খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এমন বাংলাদেশ আমরা চাই নাই। বাংলাদেশের 18 কোটি জনগণ এমন বাংলাদেশ দেখতে চাই নাই। আমরা ভোট দিয়েছিলাম, দেশের জনগণ ভোট দিয়েছিল দেশটা শান্ত থাকার জন্য, যেন দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারে, দেশটা উন্নত হয়, দেশের জাতি উন্নত হয়। হ্যাঁ, কিন্তু আজকে আমরা কি দেখতাছি? আপনারা সকলে হয়তো অবগত আছেন, ছাত্র শিবির এবং ছাত্র দল সংঘর্ষ চলতেছে ভাই, সংঘর্ষ। আজকে 3-4 দিন যাবত সংঘর্ষ চলতেছে। যারা ঢাকা শহরে বসবাস করে তারাই বলতে পারবে। হ্যাঁ, ইতিমধ্যে কয়েকজন আহত হয়েছেন, গুরুতর আহত। এমন হানাহানির বাংলাদেশ আমরা চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, যেখানে দেশের 18 কোটি মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে। দেশের সরকারকে এবং এলাকায় যেই প্রতিনিধিত্ব করতেছে সরকারের, তাদেরকে আমরা আমাদের মন খুলে কথা বলতে পারবো, এমন দেশ আমরা চেয়েছিলাম। দর্শক, এমন ঘটনা সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা সকলেই জানেন, ছাত্র শিবির এবং ছাত্র দল গুপ্ত, এই গুপ্ত শব্দটাকে কেন্দ্র করে আমাদের দেশে কি চলতেছে? গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই, এটা ছাত্র দল বলতেছে, আর অপরদিকে ছাত্র শিবির বলতেছে আমরা গুপ্ত রাজনীতি করি না। যাই হোক, এই সম্পর্কে জামাতের আমির শফিকুর রহমান একটা কথা বলেছে, শুনলে আপনারা অবাক হবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্পর্কে এখনো মুখ খোলেন নাই, হয়তো খুব শীঘ্রই খুলবে, কিন্তু বিরোধী দলীয় নেতা জামাতের আমির শফিকুর রহমান তিনি ইতিমধ্যেই এই হানাহানি নিয়ে, এই রণক্ষেত্র নিয়ে মুখ খুলেছে। আশা করতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জামাতের আমির কি বলেছে। আমি এটা আপনাদেরকে শোনাবো এখন, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। জ্ঞান চর্চার জায়গায় তারা কেন রক্ত ঝরানোর জন্য যাবে? ছাত্রদল শিবির সংঘর্ষ নিয়ে বললেন জামাতের আমির। চট্টগ্রামের ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, এটা দুঃখজনক। সারা বাংলাদেশের চিত্র এক রকম নয়, তবে সামান্য কোনো জায়গাও এটা ঘটুক, এটা আমরা কামনা করি না। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য। আজ বৃহস্পতিবার এই মন্তব্যটি করেন। আপনারা যারা ভিডিও দেখতেছেন, হয়তো আজকে শুক্রবার, কারণ আমি বৃহস্পতিবার রাত্রে ভিডিওটা করতেছি। তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন একটা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে। চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, এই রক্ত যারাই ঝরাক সে তো, এই রক্ত যারাই ঝরুক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে কোন দলের, যারাই রক্ত ঝরবে এটা দুঃখজনক। মা বাপ কাউকে রক্ত ঝরানোর জন্য ওখানে পাঠায়নি, মানুষ হওয়ার জন্য পাঠিয়েছে। তো সেই মানুষ হওয়ার অঙ্গিনায় অমানুষের কাজ কেউ করুক, এটা আমার নিন্দা জানাই, আমার পক্ষ থেকে আমি নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমার ভোকাল সোচ্চার থাকবো। এই ব্যাপারে আমাদের যা করার আমরা করব। এসএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে জামাতের আমির বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পরীক্ষার্থীর আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষার হলে গিয়েছে, তারা যাতে কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে তিনি সেই দোয়া করেন। যাই হোক, জামাতের আমিরের এই মন্তব্যটা খুবই আমার কাছে ভালো লেগেছে। তিনি প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে ব্যবহার করেছে, তার সুন্দর কথাবার্তা তার মুখে ফুটে উঠেছে। তো জামাতের এই কথাগুলো খুব সুন্দর লাগলো। তো যাই হোক, আমরা চাই দেশ একটা শান্তি থাকুক, শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। ছাত্র শিবির ছাত্রদল যেভাবে হানাহানিতে জড়িয়ে পড়েছে, আমরা চাই না এটা আর বাড়ুক। আমরা চাই এটা একটা সমঝোতার মধ্যে আসুক, তারা যেন মীমাংসা করে ফেলে। তো আপনারা কি চান? ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই বিষয়গুলো জানতে পারে।